জিন্দাবাদ, বিশ্বনবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যাইতেছেন ভাই ঈদে মিলাদুন নবী পালন করতে যাইতেছি। ভাই? এগুলো তো ভালো না, বেদাত। তোমরা খালি বেদাত বেদাত বলো, তোমাদের ভিতরে নদীর প্রেম ভালোবাসা বলতে কিছু নেই তোমাদের ভিতরে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। জুসনে জুলুসে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, বিশ্বনবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, মিলাদুন নবীর দুশমনেরা খুশিয়ার শব্দ, মিলাদুন নবীর দুশমনেরা খুশিয়ার শব্দ, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন। ভাই আপনারা সবাই অনেক কষ্ট করছেন, মিছিল শেষ, আপনাদের জন্য তাবার কাছে সবাই বাড়িতে যান। আসসালামু আলাইকুম। বাইরে করতে এলেন? আমরা জুসনে জুলুসে পালন করে এসেছি। ভাই এগুলো তো ভালো না, এগুলো তো বেদাত। বেদাত বেদাত কারণ আমরা নবীর আশিক। ভাই ওইদিকে তো এই যে নবীজির গালি দেওয়ানের, নাস্তিকরা নবীজির গালি দেওয়ানের, তার জন্য আন্দোলনের নাম চায়েন, আমরা সবাই মিলে নামি। আমরা ওয়াবের সাথে নাই, আমরা জানো মিষ্টি আছে, আমরা আছি। বুঝলেন না ভাই, বুঝলেন না কোনটা সঠিক আর কোনটা বেদাত। আপনারা বেদাতের সঠিক মনে করতেছেন। হ্যাঁ আমরা জ্ঞান দিতে আছি, আমরা কিছু বুঝিনি। আমরা হ্যাঁ ধর বাবার মালা কোনো বলো না, হ্যাঁ ধর হ্যাঁ। আরে ভাই 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 কি সে হারে মারতেছেন গেলে গিয়া আরে আরে মারেন না, কি সমস্যা? ও আচ্ছা ভাই, আরে মারতেছেন আসলে মাইরেন না, কারণ আমি একটু কথা বললে আপনারা শুনবেন। ও আচ্ছা, এই লোকটা যে বলছে আসলে মিলাদুন নবী বেদাত, আসলে ভাই এই লোকটা তো সত্য কথা বলছে, কারণ এই লোকটা জানে এই কারণে সত্য কথা বলছে। আসলে মিলাদুন নবী এটা পালন করা যায় না ভাই, কারণ মিলাদুন নবী আমরা যে প্রচলিত মিলাদুন নবী পালন করি আসলে এটা বেদাত। কারণ বেদাত এই কারণে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পালন করছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে মিলাদুন নবী পালন করা যায় না। মিলাদুন নবী এটা হচ্ছে নবীর জন্ম, নবীর জন্মের বিষয়ে আলোচনা করা যায়, নবীর জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটছে, এটা পালন করা যায় না। হ্যাঁ, তবে সিরাতুন নবী পালন করা যায়, কারণ সিরাতুন নবীর মধ্যে নামাজ আছে একটা পালনীয়, রোজা আছে একটা পালনীয়, প্রত্যেকটা কাজ সিরাতুন নবীর পালনীয়। সুতরাং এই লোকটা তো সঠিক বলছে ভাই, আপনারা না ভুল করছেন। আসলে ভাই এতদিন সময় আমরা যে ইবাদত করছি, আমাদের ইবাদত গুলোই বাদ গেছে, কারণ যে কথা আপনি বলতেছেন বেদাত করলে তো ইবাদত কবুল হয় না। আর ভাই আমরা আমাদের পীর সাহেবদের কথার কারণে আমরা এই ভুল করছি। আমাদের পীর সাহেবরা বলছে যদি কেউ মিলাদ না পড়ে হ্যাঁ কাফের, ওয়াহাবিরা কাফের, এই কারণে ভাই আপনাদেরকে আমরা কাফের বলে আসছি। আজকে ভাই আপনি আমার চোখ খুলে দিচ্ছেন, আমি আগে জানতাম না কোনোদিন যে মিলাদুন নবী পালন করা যায় না, এটা আলোচনার বিষয়। আজকে আপনি আমার চোখ খুলে দিচ্ছেন, আপনার কারণে আমি আজকে বুঝতে পারছি যে আসলে মিলাদুন নবী পালনীয় না, এটা আলোচনার বিষয়। ভাই আপনার জন্য দোয়া করে আল্লাহ তাআলা আপনার কবুল করুক। ভাই আপনারা জানি আমার এত কষ্ট নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নেই। আপনারা জানি দিনের পথে আসছেন, সঠিকটা বুঝছেন, এটার জন্যই আমি ধন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বড় একটা মেসেজ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আজকে বর্তমানে আমরা যারা মুসলমান আছি, মুসলমান সমাজে আমরা নবীর প্রেম ভালোবাসা আমাদের দিলের মধ্যে অনেক, নবীর প্রেম ভালোবাসা আবেগ আমাদের দিলের ভিতরে থাকার কারণে আজকে এক শ্রেণীর মানুষ ইহুদি খ্রিস্টান তারা আজকে আমাদের আবেগটাকে নিয়ে চিনিমিনি খেলছে। আজকে আমাদেরকে
এক পক্ষকে বানিয়ে দিয়েছে দামদারি সুন্নি, আরেক পক্ষকে বানিয়ে দিয়েছে ওহাবি। সুন্নিদের কার্যক্রম জুলুসে ঈদে মিলাদুন নবী এগুলো পালন করা, এটাই মনে করতেছে ইমানের দাবি, এটাকেই পালন করা মনে করতেছে ফরজ, এটাকে মনে করতেছে জীবনের সফলতা। আরেক পক্ষ তারা সারা জীবন সুন্নতের আমল করে সুন্নতের পক্ষে চলে, নবীর পক্ষে চলে, নবীর জন্য জীবন দিয়েও তারা ওহাবি হয়ে যাচ্ছে। এটার কারণ কি? এটার মূল কারণ হলো দিনের জ্ঞান স্বল্প থাকা, আমাদের পর্যাপ্ত পরিমাণ জ্ঞান না থাকা। যদি জ্ঞান থাকতো তাহলে আমরা বুঝতাম মিলাদুন নবী তার মানে কি। মিলাদুন নবী তার মানে হচ্ছে নবীর জন্ম, আর নবীর জন্ম মিলাদুন নবী পালন করা তার মানে নবীর জন্ম নিয়ে আলোচনা করা। এটাকে পালন করা যায় না, এটা আলোচনা করা যায়। আর সিরাতুন নবী এটা হচ্ছে নবীর জীবনী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির জীবনে যা কিছু করেছেন, নামাজ পড়েছেন আমাদের নামাজ পড়তে হবে, রোজা রেখেছেন আমাদের রোজা রাখতে হবে, হ্যাঁ জাকাত দিয়েছেন জাকাত দিতে হবে, এই সমস্ত প্রত্যেকটা কাজ সিরাতুন নবীর মধ্যে পড়ে। সুতরাং দুটোটাই আমাদের জন্য দরকার। মিলাদুন নবী আলোচনার মাধ্যমে আমাদের দরকার, সিরাতুন নবী পালনের মাধ্যমে দরকার। সুতরাং ভাইয়েরা আমার, আমরা বিভ্রান্ত না হই, আমরা বিভ্রান্ত না হয়ে সচেতন হয়ে যোগ্য বিজ্ঞ আলেমদের কাছে আমরা জেনে বুঝে আমরা হক পথে চলার চেষ্টা করি। কারণ এই জীবন বারবার আসে না, একবারই আসে। যদি সঠিকভাবে আমল করতে না পারি তাহলে হাসরের ময়দানে আমাদের ধরা খেয়ে যেতে হবে। ফেরেশতারা যখন হাউজে কাউসারে পানি পান করতে যাবে গুনাহগার উম্মত, তখন ফেরেশতারা বলবে, ওগো নবী তাকে এখান থেকে সরিয়ে দেন, কারণ সে আপনার চলে আসার পর আপনার ধর্মকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা দূর হয়ে যা যে আমার পর আমার দিনকে পরিবর্তন করে দিয়েছো। সুতরাং ভাইরা আমার, বুঝে শুনে সঠিক আমল কিভাবে করতে পারি সেই চেষ্টায় সর্বদা আমরা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।